আইএনটিটিইউসির রাজ্য সম্পাদক আমিন সোহেলের নেতৃত্বে হুগলি সমবায় সমিতির ৯টি আসনের ৯টিতেই জয় তৃণমূল কংগ্রেসের। কাঁথির ১ নম্বর ব্লক ও অঞ্চল বিজেপি থাকা সত্ত্বেও একের পর এক সমবায়ে আমিন সোহেলের নেতৃত্বেই তৃণমূলের দখলে। আবারও কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা আইএনটিটিইউসির রাজ্য সম্পাদক আমিন সোহেলের নেতৃত্বে হুগলি সমবায় সমিতির ৯টার মধ্যে ৯টি সিটেই তৃণমূল কংগ্রেসের জয়। কাঁথি লোকসভা বিধানসভা ১ নম্বর ব্লক ও অঞ্চল বিজেপির থাকা সত্ত্বেও একের পর এক সমবায়ে আমিন সোহেলের নেতৃত্বে তৃণমূলের দখলে। যেখানে এমপি এমএলএ কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে থাকা সত্ত্বেও একের পর এক সমবায় সমিতির ভোটে আমিন সোহেলের নেতৃত্বে সফল হওয়ায় কর্মীদের এবং এলাকাবাসীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এ হুগলি সমবায় সমিতিতে জিতলো কে? হুগলি সমবায় সমিতিতে জিতলো কে? সন্ত্রাসবাদী ভারতীয় জনতা পার্টি দূর 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 হটাও, সন্ত্রাসবাদী ভারতীয় জনতা পার্টি দূর 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 হটাও, সন্ত্রাসবাদী ভারতীয় জনতা পার্টি দূর 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 হটাও। দক্ষিণ কাঁথিতে দিকে দিকে সমবায় ভোটে জিতছে কে? ১ নম্বর ব্লকের দিকে দিকে সমবায় ভোটে জিতছে কে? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। এই সমবায় সমিতির ভোটে উপস্থিত ছিলেন অঞ্চলের সভাপতি প্রভুরাম দাস, অঞ্চলের নেতৃত্ব বিশ্বজিৎ পাল, নিতাই ঘোড়াই, রতন সাউ, সৌম্যসুন্দর গিরি সহ অন্যান্যরা। মাজিলাপুর নয়াপুর অঞ্চল মিলে ৯টা সিট। এই ৯টা সিটে হুগলি সমবায় কৃষি উন্নয়ন সমিতি। এখানে মাজিলাপুর অঞ্চলের পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে, নয়াপুর অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে, কাঁথি ১ পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির দখলে এবং দক্ষিণ কাঁথি বিধানসভা বিধায়কও ভারতীয় জনতা পার্টি এবং এমপিও ভারতীয় জনতা পার্টি। এমপি এমএলএ পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষরা মিলেও হুগলি সমবায় সমিতিকে বাঁচাতে পারলেন না। ৯টায় সিট তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্যানেলে দখলে গেছে। ডেলি প্যাসেঞ্জারি করেও বিভিন্ন রকম কুৎসা করেও আমাদের প্রার্থীর বিরুদ্ধে কোনো লাভ হয়নি। বিপুল ডিস্টেন্সে তারা পরাজয় হয়েছেন এবং শৃঙ্খলা পরায়ণভাবে ভোট কি করে করতে হয় সন্ত্রাসবাদীদেরকে আমরা আজকে বুঝিয়ে দিয়েছি। আজকে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিয়েছে, মানুষ রায় দিয়েছে যে এরা অল্প ক্ষমতা পেলে কতটা উদ্ধত এবং উচ্ছৃঙ্খল হতে পারে, তার জন্য মানুষের রায় আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আগামী শুধুমাত্র হুগলি সমবায় সমিতি নয়, এই আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের দক্ষিণ পাইকবার কৃষি উন্নয়ন সমিতি, সেখানেও আমরা তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়যুক্ত হয়েছে। কার্ড ব্যাংকেও আমরা জয়যুক্ত হয়েছি, কোঅপারেটিভ ব্যাংকেও জয়যুক্ত হয়েছি। মনে রাখবেন, মানুষকে ভুল বুঝিয়ে একবার ভোট নেওয়া যায়, কিন্তু মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস। নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আগামী বিধানসভায় ভারতীয় জনতা পার্টির যে কোনো লোক প্রার্থী হতে পারে। শুভেন্দু অধিকারীও যদি প্রার্থী হয়, যদি মানুষের পাশে থাকে না, তাহলে মানুষ তাকে বঞ্চিত করবে। এবং আমি কথা দিচ্ছি 2026-এ শুভেন্দু অধিকারীও যদি দক্ষিণ কাঁথিতে দাঁড়ায়, বিপুল অঙ্কে হারবে। কারণ মানুষ তার রায় ঠিক করে নিয়েছে, মানুষ বুঝে গেছে এই পরিবার শুধুমাত্র সুবিধাবাদী পরিবার। এই পরিবার মানুষকে ভুল বুঝিয়ে, আপনারা জানেন, কোটি কোটি টাকা ইনকাম করেছে। মানুষের পাশে থাকতে এরা জানে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক, আমার প্রার্থী জিতেছে, আমার অঞ্চল সভাপতি রয়েছেন প্রভুরাম দাস, আমার বিশ্বজিৎ পাল প্রার্থী ছিলেন, উনি জিতেছেন, আমাদের নিমাই বাবু উনি জিতেছেন, আমাদের মহিলা দুজন সংরক্ষিত ছিলেন জিতেছেন, দীপক জিতেছে, সকলেই আমরা আজকে জিতেছি। 9 জন প্রার্থী 9টায় আমরা
দিনে এইখান থেকে বার্তা দিতে চাই, 2.5 বছরের মাথায় আমরা পঞ্চায়েত দখল করব এবং 2.5 বছরের মাথায় খেলা হবে। সকলকে বলে দিতে চাই, জয় বাংলা, জয় জগন্নাথ, জয় বাংলা, জয় জগন্নাথ। আমি আপনাদেরকে বলতে চাই। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।